বিএনপি বলে না যে বিএনপি সরকার গঠন করতে চায় বা ক্ষমতায় আসতে চায়। ওরা দলটা গঠন করেছে কেন? ওরাও সংসদে আসতে চায়, এই জন্যই তো দল গঠন করেছে। একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের নামে যা যা হয়েছে সেগুলো যেন ভবিষ্যতে আর রিপিট না হয়। ওরা দলটা গঠন করেছে কেন? ওরা বৈষম্য বিরোধী যে একটা ওদের ইয়ে ছিল, ফোরাম ছিল, প্ল্যাটফর্ম ছিল, ওটাতেই কেন ওরা থাকলো না? দল তো গঠন করেছে, ওরাও রাজনীতি করতে চায়, ওরাও ভোটে আসতে চায়, ওরাও জনগণের কাছে যেতে চায়, ওরাও সংসদে আসতে চায়, এই জন্যই তো দল গঠন করেছে। সিম্পল, ভেরি সিম্পল। সো দল যখন গঠন করেছে তখন কিন্তু অন্য কোনো যে কোনো রাজনৈতিক দলের মতে ওদেরকে মাপা হবে, ওদের প্রত্যেকটি কথা বিচার করা হবে। ওনারা দল গঠন করেছে, ওনারা নির্বাচন যেহেতু পেছাতে চায়, এটা একটাই কারণ যে ওনাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি। ওনাদের রেজিস্ট্রেশন হওয়ার জন্য ওনাদের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী, সেগুলো ওনারা করছেন। সেটার জন্য ওনাদের টাইম দরকার। ওনাদের প্রত্যেক জেলায় কমিটি করতে হবে, যেটা ওনাদের নাই। তৃণমূলে ওনাদের কোনো কমিটি নাই, ওনাদের কোনো যোগাযোগ নাই। তো সেগুলো জন্য ওনাদের সময় দরকার। তো সেটার জন্য তো বাংলাদেশের গণতন্ত্র সারা জীবন ব্যাহত হয়ে থাকতে পারে না। আমরা অলরেডি অনেক সাফার করেছি। এই এনসিপির মধ্যেই, এনসিপির একটা ছেলে মেয়েও তো 18 সালেও ভোট দিতে পারে নাই। 2024 সালে আমিতে ওরা ভোট দিতে পারে নাই। আমাদের 18 ইয়ার্সের মানে বহু আমাদের ছেলেমেয়েরা আছে, বেশিরভাগ মেজরিটি বাংলাদেশের যারা ভোটার, নতুন প্রজন্মের বেশিরভাগই ভোট দিতে পারে নাই। তো তারা তো ভোট তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। সেটা যেই দলই হোক তারা পছন্দ করবে, তারা ভোট দিবে। তো সেটাই তো আমরা চাচ্ছি। বিএনপি যে 2009 সাল থেকে 2025 সাল 24 সাল পর্যন্ত, যে 25 সাল পর্যন্ত বিএনপির যে স্ট্রাগল, বিএনপির যে আন্দোলন, এই যে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গেছে, মিথ্যা মামলা খেয়েছে, আমাদের কর্মীরা লিটারেলি তারা বনে বাদারে থেকেছে, বাসায় থাকতে পারে নাই, পুকুরে থেকেছে, জেলখানায় থেকেছে, তাদের পরিবারগুলো দুরবস্থার মধ্যে দিয়ে গেছে। এই যে এত স্ট্রাগল, এগুলো কেন? জিয়া পরিবারের যে স্ট্রাগল, জিয়ার বেগম খালেদা জিয়াকে একটি জঘন্য মিথ্যা মামলায় তাকে জেলে থাকতে হয়েছে, তার শারীরিকভাবে উনি অসুস্থ হয়েছেন। তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় বিদেশে থাকতে হয়েছে। তো এখন এগুলো কেন? আমরা কিন্তু এত কিছুর পরেও বিএনপি নেভার, এখন পর্যন্ত বিএনপি বলে না যে বিএনপি সরকার গঠন করতে চায় বা ক্ষমতায় আসতে চায়। আমরা 2009 সালেও যা বলেছি, 2024 সালেও আমরা একই কথা বলছি, 2025 সালেও আমরা একই কথা বলছি, যে আমরা চাই যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ঠিক হোক, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। কারণ এই ইউনূস সাহেবও তো নির্যাতিত হয়েছে শেখ হাসিনার দ্বারা, ওনাকেও অপমান করা হয়েছে, ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ওনাকেও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে। তো এগুলো তো কিছুই হতো না, এই ফ্যাসিজম আমরা দেখতাম না যদি ভোট সুষ্ঠু হতো। মানুষ যদি প্রতি 5 বছর অন্তর অন্তর একটি সঠিক উপায়ে ভোট দিতে পারতো, সেগুলো তো হয়নি। দেখেই তো আমরা আজকে সংস্কার, অবশ্যই সংস্কার, প্রথম কথা কে প্রথম এনেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল 27 দফা দিয়েছে যখন শেখ হাসিনা তখনও ক্ষমতায়, যখন মানুষজন পালিয়ে বেড়াচ্ছে, আমরা প্রতিকূল পরিবেশে তখন আমরা 27 দফা দিয়েছি আমাদের সমমনা দলগুলোর সাথে কথা বলে। এখন সেই 27 দফা 31 দফা হয়েছে। 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছি। কেন ঘরে ঘরে যাচ্ছি? গ্রামের ঘরে ঘরে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি বাংলাদেশে বিগত দিনে যা হয়েছে, একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের নামে যা যা হয়েছে, সেগুলো যেন ভবিষ্যতে আর রিপিট না হয়। ভবিষ্যতে যেন আমাদের নতুন প্রজন্ম এই বৈষম্যের জন্য যে আন্দোলন করেছে, এই বৈষম্য যাতে ভবিষ্যতে না থাকে, সেই কারণেই কিন্তু বিএনপি বদ্ধপরিকর যে 31 দফা, যদি জনগণের ভোটে বিএনপি আসে, বিএনপি সেটা ইমপ্লিমেন্ট করবে।